হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ শুভশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত। হ্যাঁ, অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি, সেই কাশ্মীরের পর। আজকে চলেছি একটা নতুন গন্তব্যে। অনেক দিন যাওয়া টাওয়া কোথাও হচ্ছে না। আজকে চলেছি শালকিয়ার পথে। শালকিয়াতে ওই যে বাবা ভূতনাথের মন্দির থেকে উল্টো দিকে একটা মন্দির দেখা যায় না, আজকে আমরা যে শালকিয়াতে যে শিব মন্দিরটা আছে সেইখানে আমরা এসেছি। এই দিকটা দিয়ে হেঁটে আসলাম, লঞ্চ ঘাটের এদিকটা দিয়ে। এই আমরা মন্দিরে ঢুকছি। আচ্ছা, মন্দিরে কিভাবে এলাম? মন্দিরে আসার জন্য অনেক রকমই রাস্তা আছে, হাওড়া থেকেও আসা যায়, শালকিয়া যে কোনো রকম রুটেই আসা যায়। কিন্তু আমরা এসছি হচ্ছে শোভাবাজার নেমে, শোভাবাজারের ওখান থেকে যে শালকিয়া আসার হচ্ছে যে জেটিগুলো আছে, মানে লঞ্চগুলো আছে, সেই জেটি ঘাট থেকেই হচ্ছে আমরা মন্দিরে এলাম। হাঁটা পথে ওই 3 থেকে 4 মিনিট লাগলো, যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। এই যে এই পথ দিয়ে এখান দিয়ে হেঁটে আসলাম। হেঁটে এসে এখানে মনে হচ্ছে কিছু থাকারও ব্যবস্থা আছে, খুব সুন্দর। সামনে হচ্ছে একটা ঝর্ণা রয়েছে, আর এখানে দোকান রয়েছে গায়ত্রী জ্ঞান মন্দির বলে। খুব সুন্দর সাজানো গোছানো একটা বাগান। জুতো খুলে রাখলাম। এখানটা দিকটা খুব সুন্দর, খুব সুন্দর। কিছু বাগান রয়েছে, এই দিকটাও খুব সাজানো গোছানো। মন্দিরের দালানে উঠে গেছি। সামনে রয়েছে জুতো খোলার স্ট্যান্ড, সেখানেও আপনারা জুতো রাখতে পারেন। হাত ধোয়ার বন্দোবস্তও রয়েছে সেখানে। এই দেখুন, এই শিব ঠাকুরটাই গঙ্গার ওপার থেকে আমরা দেখতে পারি ভূতনাথ যাওয়ার সময়। এটার উচ্চতা হয়তো 42 ফুট। জানুয়ারি বললে মানে খুবই ভিড় হয়েছে, আর পেছনে আমার গঙ্গাটা দেখা যাচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর। আর এই যে পুরো মাথার ওপরে শিবশম্ভু, আর পুরো মন্দিরটা হচ্ছে এই যে পেছনে পুরো মন্দির রয়েছে। এখানে বাবা ভোলেনাথ রয়েছে, আর পেছনে হচ্ছে গঙ্গা। এসে আমার একটা জায়গার কথা মনে পড়ছে, সেটা হচ্ছে হরিদ্বার। হরিদ্বারেও এরকম একটা মূর্তি আছে। এটা এখানে মনে হয় 42 ফুট বলে লেখা আছে। হিন্দি পড়তে পারি না, যদি হচ্ছে ভুল ত্রুটি হয় তাহলে বলে দেবেন অবশ্যই। মন্দিরটা হচ্ছে এই রকম মন্দির, আর এইখানে হচ্ছে বড় শিব মন্দির রয়েছে। এখানেও কিছু মন্দির রয়েছে, আর সামনে একটা সাজানো মাঠ, আর এখানেও সাজানো রয়েছে। আমার তো এই জায়গাটা দেখে বৈষ্ণব দেবীর কথা মনে পড়ছে। বৈষ্ণব দেবী তো এরকম সাজানো ছিল, আর এরকম ভজন গানগুলো হচ্ছিল, কারণ আমরা নবরাত্রির সময় গেছিলাম বলে। আর এই দিকেই তো হচ্ছে গঙ্গা। দেখা যাচ্ছে কুয়াশা রয়েছে বলে খুব একটা বেশি দেখা যাচ্ছে না। মা বাপির কাছে শুনেছিলাম যাত্রাপালার কথা। এখানে এসে দেখি যাত্রাপালা হচ্ছে, আর কিন্তু গান চলছে যেটা, সেটা শোনানো যাবে না, কপিরাইট খেয়ে যাব। আধুনিক হিন্দি সিনেমার বলিউড গান, এইসব গান মন্দিরে চলছে দেখে একটু অবাকই হলাম। এখানে করে রেখেছে দ্বাদশ শিবলিঙ্গের আদলে সব মন্দিরগুলো, দেখে নিন। বিশ্বনাথ, বিশ্বনাথ বিশ্বনাথ দর্শন হয়ে গেছে। এরপরে হচ্ছে এটা হলো, এটা ওঙ্কারেশ্বর।
শিব মন্দির। এটা এটাও মহারাষ্ট্রের মন্দির। আর এটা হচ্ছে নাগেশ্বর, এটাও তো মহারাষ্ট্রের মন্দির। গুজরাট, নাগেশ্বর হচ্ছে গুজরাটের। এরপরে হচ্ছে রামেশ্বর, তামিলনাড়ু, যেটা আমার খুব যাওয়ার ইচ্ছা। যদি কখনো যাই তাহলে দেখাবো অবশ্যই রামেশ্বর মন্দির। এরপরে আসছে বৈদ্যনাথ, আমরা ব্লগ আসছে, অবশ্যই ব্লগ আসছে। নাসিকের ত্রয়ম্বকেশ্বর। আচ্ছা, এটা হলো কেদারনাথ। এদিকে আছে মল্লিকার্জুন, আর এখানে আছে মহাকালেশ্বর, আর ওদিকে আছে সোমনাথ। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি ঝাড়খণ্ডের একটা জ্যোতির্লিঙ্গের গল্প নিয়ে।